মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের পিণ্ডলতলা দক্ষিণ পাড়ায় প্রায় 800 মিটার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় 2000 বাসিন্দা। কাদা আর গর্তে ভরা রাস্তায় অসুস্থ মানুষকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ। ক্ষুব্ধ গ্রামবাসীরা প্রতীকী প্রতিবাদে রাস্তায় ধান চারা রোপণ করেন। গ্রামবাসীরা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। বহুবার জানিয়েও কাজ হয়নি, এবার আন্দোলনে নামতেই হলো। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পিণ্ডলতলায় দক্ষিণ পাড়ার যে রাস্তাটা রয়েছে, অ্যাকচুয়ালি সেটা এবার আমাদের জেলা পরিষদে সেই রাস্তাটাকে তুলে ধরানো হয়েছে এবং অ্যাকশন প্ল্যানেও সেটা রয়েছে আমাদের। এখন রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে, তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো। এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয় তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে, নাহলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্য 10 লাখ টাকা করে পার বুথে দিচ্ছে, আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি, তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে। আপনার নাম? মনীষা দাস, প্রধান, শামসি গ্রাম পঞ্চায়েত। রাস্তার অভিযোগ, আমরা এখানে যাওয়া আসার অফিসে প্রায় 2000 লোকের বসবাস, যাওয়া আসার অসুবিধা। স্কুলের ছাত্রছাত্রীরা যেতে পারছে না। ডেলিভারি পেশেন্ট যদি হয় তাকে খাটলিতে করে এখান থেকে নিয়ে যেতে হয় ঘাড়ে করে। কোনো অসুস্থ লোক যেতে পারে না। আমার বাড়িতে এখন 10 কুইন্টাল ধান ভরা আছে, ধান বিক্রি করতে পারছি না। পাইকার ডাকছে, পাইকার বলছে না ভাই, রোডে যদি পৌঁছাতে পারে তো নেবো না। ধান বিক্রি করার অভাবে পাইকারকে পয়সা দিতে পারিনি। স্কুলে ছাত্রছাত্রীরা স্কুল যেতে পারছে না। অনেক দিন হয়তো বর্ষার জন্য স্কুল যাচ্ছে না, স্কুল গাভী হচ্ছে। কোথায় এটা 800 মিটার রাস্তা, মালদা ডিস্ট্রিক্ট, দক্ষিণ পাড়া, পিণ্ডলতলা দক্ষিণ পাড়া। এখানে হেসামুদ্দিন আমাদের এক নেতা আছে, হ্যাঁ, দুইবার ছিল পঞ্চায়েত সমিতি, কিন্তু এই রাস্তা করে দেবো এখনও করতে পারেনি। এখন আমরা সভাপতি ফজলু, যে জেলা পরিষদ থেকে আমার দাঁড়াল ছিল, ওদের রাস্তা দেখিয়ে ভোট করেছি। হ্যাঁ, রাস্তা করে দেবো প্রতিশ্রুতি দিয়েছে, এখন পর্যন্ত হয়নি। মোহাম্মদ ইব্রাহিম, বাড়ি পিণ্ডলতলা। রাস্তা খারাপ আছে, অনেক রাস্তায় আছে খারাপ, এবং আমাদের অনেক রাস্তা আমরা করেছি এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, তারপরে আমাদের মানে পথসাথী, এসবগুলোকে স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে। বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এর মাধ্যমে প্রত্যেক বুথে 10 লাখ টাকার একটা কাজ, যেটা খুব নিড আছে মানুষের, সেটা করা যায়। তো এই স্কিমগুলো তো করা যেতে পারে, যেটা প্রকল্পটা শুরু হয়ে গেছে গত 2 তারিখ থেকে। এবং আমার যে এরিয়াটা আমি যেটাতে নির্বাচিত হয়েছি, 4টা জিপি আছে। আমি যে টাকাটা পাই, যে 15 ফিনান্স এবং 5th SFC থেকে, সেখান থেকে প্রায়োরিটি বেসিসে আমি কাজগুলো করছি। এবং কিছু কাজ আছে যেগুলো হয়তো করা দরকার আছে। আমার আগামী 3টা বছর মেয়াদ আছে, আমি 3 বছরের মধ্যে আশা করছি মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে রাস্তাঘাটের। তবে এখন যেটা প্রকল্প চলছে, আমি তাদেরকে বলবো যে এই স্কিমে আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পতে তারা প্রস্তাবটা রাখুক, সবাই একমত হয়ে, তাহলে আমার মনে হয় সুবিধা হবে এবং আমরা পরবর্তীতে রাস্তাটা ধরবো। যেটা মানুষের প্রয়োজন আছে আমি জানি, আমি দেখেছি সব রাস্তায় আমার দেখা আছে আর কি। চেষ্টা করব যত তাড়াতাড়ি করা যায় আর কি।